চল তুই। ভাই ছিনতাইকারী হবে, আমি আসলে চিনি না। এরকম একটা জায়গা আপনার মানে দিন দুপুরে এরকম এলাকার মধ্যে মানুষ চুরি ধরে। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব? আপনার বাসা কি এই এলাকায়? ভাই ভাই আমার বাসা দিতে ভাই সামনে ভাই, ওই যে ভাই রেল লাইন আছে না, রেল লাইনের পরে বস্তিতে আমি থাকি ভাই। আপনি আমাকে বাঁচালেন। আসলে এই সময় আপনি না আসলে আমার হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমি যে আপনার কি উপকার। না না, আমার কিছু হয়নি ভাই। টাকার জন্য করি না ভাই, আপনারা দেখছি বিপদে পড়ছেন, আপনারা সাহায্য করছি ভাই। টাকা দিয়ে না ভাই, টাকা দিলে চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমার এই কার্ডটা আপনার কাছে রাখুন। আপনার যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় আমাকে ফোন দিবেন। আমি না আসলে আপনার উপকারে আসতে চাই, আপনি যে কোনো সময় আমাকে ফোন করবেন। হ্যাঁ, আপনি আমাকে বাঁচালেন, থ্যাংক ইউ সো মাচ। তুমি চলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বহুতল ভবন ধসে পড়েছে।
তুমি একদিন তুমি আমারে কইছো তুমি খাবা তারপর ঘুমাবা দেখে নাইছো কেন তোমার কিছু জিগাইতেছি আমি আরে আমার ভালো লাগতেছে না আয় পড়ছি মিছা কইছি অসুবিধা আছে এতে লোক তাকায় আছে কয়টা বাজে 2টা আড়াইটা তো বেজে গেছে না 4:30টার থেকে আবার তো শিফট চেঞ্জ হ্যাঁ তো তুমি আর 2 ঘন্টা পরে আইতা একবারে লয়ে যেতে আমারে একটু দেখতে এসে অসুবিধা কি তোমার নামে কইছে সব আলগা পিরিতে আমরা দেখাবে না তাও আমার কামের সময় এই যে এখন চিল্লাইতেছে গালাইতেছে আচ্ছা ঠিক আছে দেখছি ঠিক আছে অসুবিধা নেই কে দিয়ে এই যে মানুষ দেখে বেহায়া হয়ে যেতেছে দিন দিন আর এই ফ্লোর থাকবা না, তুমি যাও নিচে যাও আমার কাম করতে দাও আয় না আরে চিল্লাইতেছে তুমি বুঝো না ধুর। মানে মাইন্ড সেখানে তাকায় থাকে আমার বউরে আমি দেখুন সমস্যা কি হবে কি মতি মিয়া? আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভালো আপনি ভালো আমিও ভালো। তবে তুমি একটু ঘরে আতো, কথা আছে। স্যার রাইতে কথা বলুন রাইতে? আরে মিয়া, দিনে আর রাইতে তোমার কখনো পাওয়া যায়? আও ঘরে আও। স্যার ঘরের ভিতরে না ঢুক এখানেই কইতে হইব। আচ্ছা তাইলে কও, তুমি বিয়া করছো কবে? কি হইল, কইতে পারতেছো না? বিয়া করছো তুমি, অথচ তারিখটা মনে আছে আমার। তুমি এই বৈশাখ মাসের 10 তারিখ বিয়া করছো না? 10 তারিখ বৈশাখ মাস 10 তারিখ তো হ্যাঁ, বৈশাখ মাসের 10 তারিখ। তাইলে বিয়া করলে যে কতদিন হইলো? 10 মাস। 10 মাস হয়েছে 10 মাস যখন হয়ে গেছে বিয়া করছো, বউটা তো একটু পুরান হয়ে গেছে না? স্যার বউ কি পুরানো হয়? হ্যাঁ, ও পুরান হয় না। তাই পুরান বউয়ের লগে এত ফিসির কিসির? হ্যাঁ, এই রাতে বাতি জ্বালায় এত ফিসির করো কেন? তোমার বউ তুমি তা করতে পারো, কিন্তু অসুবিধা তো অন্য জায়গায়। তোমার পাশের ঘরে তোর তা বাবলা আছে না, এ তো রাতে ঘুমোয় না। তুমি এত ফিসির করো, সে ঘুমাইতেই পারে না। অসুবিধা সেইটাও না, আরও আছে। তুমি আকাশের চাঁদের মতো ঘরে বাতি জ্বালায় ঘুমাও কেন? হ্যাঁ, ঘুমাও কেন? কি বাতি ছাড়া তো মতি ঘুমাইতে পারবে না। তো মতি মিয়া বাতি ছেড়া ঘুমাইতে পারে না, এটা একটা কথা হইলো? দরকার হ্যাঁ, কইয়া দিলা। বিলটা যদি তুমি নিজে দিতা, এখন তো আমি দেই, ভাড়ার লগে বিল আছে, এই জন্য তুমি রাতে বাতি ছেড়া ঘুমাইতে পারে না। বিলটা তুমি দিলে ঠিকই পারতাম। শুনো, এখন থেকে রাত বাতি জ্বালায় ঘুমাবো না, বুঝছো? হ্যাঁ চাচা আমগুলোর লগে তো দেয়াই হয় না। আমি এক শিফটে কাম করি, ও আরেক শিফটে কাম করে। আমি যেদিন বন্ধের দিন শুক্রবার, সেদিন একটু খিচিড়ি মিচির করি। আর অন্ধকারে ডরাইতে চাচা, এই জন্য বাতি জ্বালাই রাখি। এটা আবার সমস্যা। আর গত মাসের ভাড়াও কিন্তু অর্ধেক বাকি রাখছো। এই এক বাড়ির ভাড়া লইয়া এত গদর বদর করতে আমার ভালো লাগে না, বুঝছো? ওটা তো কইছিলাম আপনার যে ওই সমস্যা ছিল, এইবার ওইটা জুইরা এইবার দিয়ে দিব পুরোটা। কথা ঠিক থাকবো, ঠিক আছে মনে রেখো। আমি কিন্তু দুই কথার মানুষ না। ঠিক আছে চাচা, ঠিক সময় দিয়ে দিবা। ঠিক আছে। আচ্ছা যাও। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ঘুমায়েন না, জেগে থাকুন। ভয় করে নিচ্ছে ভয় করে
দর্শক, আপনারা জানেন যে আজকের এই কারখানা ধসে পড়েছে এবং এই ঘটনায় হতাহতের সংখ্যা 20 জন ছাড়িয়ে গেছে। এই মুহূর্তে আমার কাছে যে সর্বশেষ সংবাদটি আছে, অর্থাৎ এই কাজে উদ্ধারকর্মীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে এই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করে যাচ্ছে এবং তারা আশাবাদী আগামীকাল সকালের মধ্যেই, এখন পর্যন্ত যদি কেউ আটকা পড়ে থাকে তাহলে উদ্ধার কাজ শেষ করা যাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আহতদের উদ্ধার করার জন্য। ইতিমধ্যে আমরা 20 জনের মৃতদেহ শনাক্ত করতে পেরেছি আর হতাহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। স্যার স্যার এই যে স্যার এখানে মনে কেউ আছে স্যার, পড়তেছে। ভাই স্যার হাত পড়তেছে, হাত হাত। স্যার মরতেছে, স্যার মরতেছে। ভাই আছেন, শুনতে পাচ্ছেন? এদিকে একটা লোক পাওয়া গেছে, একজনকে তাড়াতাড়ি কিছু লোক পাঠান। জহির ভাই আসবো? হ্যাঁ মতি, আসো আসো আসো। তা আছো কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই তো আসসালাম। আছি আল্লাহর মতো ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাজ কাম ঠিকঠাক মতো হচ্ছে তো? হ্যাঁ এই তো কাজ কাম চলতেছে। তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ। কি সুখবর? চিন্তা করো, কন্যা। খুশি হবা খুশি হবা। 4000 টাকা বেতন বাড়ছে। 4000 টাকা? 4000 টাকা বেতন বাড়ছে? জহির ভাই এটা কি সময় রে? আমার তো ভালোই ঠেকতেছে না। আরে তুমি তো জানো আমি তোমাকে খুব পছন্দ করি। জি জি ভাই। তবে কাজ কাম আগের থেকে কিন্তু তোমার আরেকটু দায়িত্ব নিয়ে করো। হ্যাঁ হ্যাঁ ডাবল ডাবল কাজ করবো, অসুবিধা নাই। আর শোনো, তুমি তো নিচের ডিউটি করো তাই না? হ্যাঁ। তা উপরে একটু কম টম এসো। আমি জানি নতুন বিয়ে করেছো, তাই একটু আধটু তো উপরে আসতে ইচ্ছে করেই। হ্যাঁ তারপরেও বোঝো তো, বলো। হ্যাঁ ঠিক কইছেন। আচ্ছা কমায় কমায় যে কম কম জামা দিছে। কাজ কাম ঠিকঠাক করতে হবে। আমার কইছে বকাঝকা করে সুপারভাইজার যে আছে, হে একটু খাটাস আছে বুঝছেন না, বুঝতে পারে না জিনিসটা। আপনার মতো না জহির ভাই, আপনি তো মাটির মানুষ। আপনার দেখলি ভালো লাগে আমার। আচ্ছা জহির ভাই শুনেন একটা কথা কই, 4000 তো বাড়ছে আগের বেতন। আমি না আগামী মাস থেকে 4000 টাকা বাড়ছে না, ওই 4000 টাকা নিবো না, ওটা আপনার কাছে থাকবে, ঠিক আছে? আগের বেতনই দিবেন আমার, ওইটা আপনার কাছে রাইখে রেখে আমি জমাবো। একবার যখন বড় অঙ্ক হবো তখন একবারে নিবো, ঠিক আছে? ভালো কথা তো। তোমার মধ্যে তো দেখি একটা মানে জমানোর একটা টেন্ডেন্সি আছে। ভালো আর আগে জমায় নেই তো, এখন জমাইতে হবে। আপনি একটা ব্যবস্থা করে দিন, আপনি রাখেন, পরে একবারে যখন বড় অঙ্ক হবে তখন একবারে নিবো, নিয়ে অসুবিধা নেই। ঠিক আছে, ভালো মতো কাজ করো তাহলে। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির ভাই আরে কি করো, দূরও যাও যাও যাও, তোমরা তো আমাদেরই লোক, বুঝছো না? ঠিক আছে যাও। আমার মনটাই কয় সপ্তাহের প্রত্যেকটা দিনই যদি শুক্রবার হইতো, বেশ কি আরাম আছে। খালি আরাম চাও তুমি। কিসের আরাম? হাত তো ভাঙিয়ে গেল। এটা ভাগ্য, কপাল। বউ যায় এক শিফটে, জামাই যায় আরেক শিফটে। এটা কোনো কথা? দেখাই হয় না। আয়া থেকে ওই শুক্রবারে একটু সময় কাটানো যায়। এই জন্যই করলাম সপ্তাহে 2টা শুক্রবার হইতো, মানুষ আল্লাহ বিল্লাহ বেশি করতো, আর জামাই বউ সময় বেশি করতো। ওই আজকে রতন ছিল, ওর তো ফুটফুট একটা বাচ্চা হয়েছে, পোলা। মিষ্টি খাওয়াইলো। তো আমি করে করলো না কেন?
কি আর কইব, ওর তো মিষ্টি কেনার টাকাই নাই, নিজেই লজ্জা পেয়েছিল। আমি আরো কইলাম যা উপরে যাই তোর ভাবির লোকে দেখা করে যা। না কয় ভাবির সাথে আরো মানুষজন আছে, মিষ্টি টিষ্টি দেওয়া হবো না, আমার লজ্জা করে আপনি কয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে কমুনি, বুঝলো না টাকা পয়সা নাই। হইল কিছু? পোলা হইছে, মাশাআল্লাহ, ভালো থাকুক। যাক আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার তো মন চায় আমাকে একটা বাচ্চার দরকার আছে না? দরকার তো ঠিক আছে, বাচ্চা তো হইব, কেন হইব না? তবে এখন না, আর একটু সময় যাক, তারপর। সে ভাইরে দেখছো না ওর কি অবস্থা? হ্যাঁ সে বলে যাবে কি কি করলো এটা? তুই বেড়া একটা না তিনটা হয়ে গেছে গা। হ্যাঁ তুমি সে ভাইরে দোষ দিতেছ কেন? সে ভাইরে কি একার দোষ? ওর দোষ কি? কিছু কয় না, ওর জামার দেও ব্যাক কর, কামাই রোজগার নাই, বাচ্চা তিনটে পালাবি, বাচ্চা নিলি তিনটে। দেখো কেমন বিপদে পড়ছে না? তো তুমি কিছু আমরা বিপদে পড়ি? বাচ্চা আমরা নিমু ঠিক আছে, তবে এখন না, খুব ভাইবা চিন্তা বাচ্চাটা নিমু। আমরা না হয় কষ্ট করলাম, বাচ্চারা দিয়েও কি কষ্ট করাম না? আমগো বাচ্চা ভালো মন্দ খায়া ভালো স্কুলে পড়া একদম সাহেব হবো। এবারে সাহেব আমার মনে সাহেব কি খবর? হ্যাঁ সাহেব নিজে চিনা মনে আছে, আর বাপ মায়ের, আর বাপ মায়ের যে করি ও নিজে বোঝাই আর না, আর একবার লাগবো না সাহেব। ওই যে ফরিদি আপার কাছে যে সুমিতের টাকা জমাইতেছি, আরো তো 3 বছর বাকি আছে, 3 বছর পর বড় একটা অঙ্কের টাকা। আমি তো কই নাই, কি আমি তো জহির ভাইয়ের কাছে টাকা জমাইতেছি। আমার তো বেতন বাড়ছে, যতটুকু বাড়ছে এটার কাছে জমাই, আগে বেতন নিয়ে। তো তুমি আমার কইলে না কেন? ওই নাই, আমাকে তোমার টাকা নিয়ে নিমু। আমি কইছি নিয়ে নিবা, তো কইলে না কেন? না সরো। কইলাম না, এখন কত বাড়ছে? বাড়াইছে 4000 টাকা। তুমি এত ভালো একটা খবর আমার কইলা না? ওই যেরকম রাখ কই কম কইছি কম। ঠিক হয়ে যাব, ঠিক হয়ে যাব। কয়টা বাজে? তুমি যাইতেছ না কেন? কই যাব? মা তুমি কামে যাবে না? না, জয়ের বাইরে ফোন করে দিছি, কইছে আজকে যাবো না। কি করলাম? দুজন একসাথে ফাঁকি মারলে কাজের সমস্যা না? ফাঁকি মারতেছে কি? একজনের গাও কতর আগুনে পুড়ে যেতেছে, আরেকজন তার সেবা করতেছে। মানে ফাঁকির কোনো কাম আছে? চুপ করে চোখ বন্ধ করে থাকো, কথা কয়ো না। সিরা বাজে দেব, খাবা? হ্যাঁ মোয়া দিই, মোয়া। কোনো স্বাদ নাই মুখে। স্বাদ নাই? স্বাদ হইব, স্বাদ হইব। একটু কথা কতো। কি কথা? তুমি আমার কতটুকু ভালোবাসো? এটা কোনো কথা? হ্যাঁ আমি মেলা ভালোবাসি, যতটুকু তুমি আমার ভালোবাসো আমি তার থেকে এক ফোঁটাও বেশি ভালোবাসি না। যতটুকু তুমি বাসো
ঠিক ততটুকু আমি বাসি। এমন বাইর করে নাও যে তুমি আমার কতটুকু ভালোবাসো। তুমি আমার যতটুকু ভালোবাসো আমি ততটুকু ভালোবাসি। যদি এমনটা হয় যে আল্লাহ আমার নিয়ে যাবে, তখন তুমি কি করবে? এই মাথা মুখা পুরো হাওলাই গেছে না? দেখি এক জ্বরে আমার বউয়ের মাথার তার সব টিসে গেছে। খালি উল্টা পাল্টা কথা বলতেছে। আল্লাহ আল্লাহ করো। শোনো, আল্লাহ কইলে আমি রন না। আল্লাহ যদি দেখাই যে তোমার নিয়ে যেতেছে, তখন আল্লাহ আমারও নিয়ে যাইব। যারা দুইজন মানুষ দুইজন অনেক ভালোবাসে, তখন একজনে নেয় না, দুইজনে নেয়। আমার নানা নানি একজনকে খুব ভালোবাসত। নানা গেল গা, আর কিছুদিন বাদে নানি গেল গা। সবাই তখন কইছে আমি জানি, দুইজন মানুষ যখন একজনটা অনেক ভালোবাসে, তখন দুইজনে এক লগে যায়। বুঝছো? মাথা ওলাইছে, এসব কথা না কইয়া চুপ করে চোখ বন্ধ করে ঘুমাও, ঠিক আছে? হ্যাঁ, খারাই হ্যালো। হ্যাঁ বউ, হ কি ক কি করো? কি করো? কি কাম করি? কাম করো? খাইছো? তুমি খাইছো? খাইছি। গোসল করছো? করছি। আচ্ছা ঠিক আছে, আমি ঘুম দাও, আমি যাই কামে। বউ হলো না। এই যে কামের মধ্যে তোমার এই যে আলগা পিরিত, এগুলো ভালো লাগে না। রাখো ফোনটা। রাইখে দিবা? হ রাখো। ঘুমাইন না, ঠিক থাকার চেষ্টা করে। এই তাড়াতাড়ি আসো। লাইটটা এরকম চোখে লাগতেছে, চাচাই চিল্লায়, বন্ধ করে দাও। এই যে আপা শুনেন, আপনার পায়ের মধ্যে রড ঢুকছে, রড কেটে বের করতে হইব। না না টেনশন করেন না, টেনশন না, কিছু খাবেন? হ্যাঁ কিছু লাগবে, খাবেন কিছু? কি পানি? এই পানি পানি, এই এই এক বোতল পানি দাও এখানে। এই যে জানতাম, আস্তে খাও, গলা ঠেকতেছে না। আপনার রান্না যে এত সুন্দর, এই খাওয়ান কি আস্তে খাওয়ান যায়? এটা এরকম করে খেয়ে দিব। এত স্বাদ আপনার রান্না। হ্যাঁ, তোমার রান্না কি কম স্বাদ হয়? আমার হাতের রান্না স্বাদ হয়। হ্যাঁ, স্বাদ হয়, স্বাদ হয়। এই রে ফাইন রান্না। জানো, আমি না একটা জিনিস ভেবে দেখলাম, আমি বললাম গরিব না, আমি বড় লোক, ধনী, দাঁড়ানো নাই না। যে গো কেমনে কেমনে? কেমনে এই যে আমি যে কাম করি, আমার উপরের পোস্টে যারা আছে মালিক পক্ষ, এরা তো আমার দিয়ে চাটা আনায়, ভালো ভালো দোকান থেকে বিরিয়ানি দিয়ে এনে খায়, ভালো দোকান থেকে খায়, কেউ ছোট দোকান থেকে খায়, সবাই তো দেখতেছি। কেউ কইলাম বউয়ের রাতে রান্না খায় না, বউয়ের রাতে রান্না কপালে জুটেই না, এই জন্য হেরা ফকির।
আমি হইতেছি বড় লোক, আমি যাই খাই, বাড়িতে খাই আর ওই নেই খাই, বউয়ের হাতে রান্নাই খাই। আমি বড় লোক না? তাহলে তো আমিও বড় লোক, আমি তো তোমার হাতে রান্না খাই। হ্যাঁ, জামাইয়ের হাতের রান্না যে বউয়ের কপালে জুটে এ তো রাজকপা। আমি বলির মধ্যে কারো দেখছ যে জামাই রান্না করে খাওয়ায়? খাওয়ায়, আমি খাওয়াই। দাম একটু বেশি নিয়েছিল, 30 টাকা সুন্দর, খুব ভালো হয়েছে। আস্তে খাও, গলায় বিক্রি। ইলিশ মাছের কানা আমার মা সবসময় দিচ্ছে। আমার বাচ্চা হচ্ছে বিলের বাচ্চা, ইলিশ মাছ মুখে দিলে আমার কাটা কোনো সময় লাগে না। খাও। তুমি খাও না। দেবো না। চল তুমি। ভাই ছিনতাইকারী হবে, আমি আসলে চিনি না। এরকম একটা জায়গা আপনার মানে দিন দুপুরে এরকম এলাকার মধ্যে মানুষ চুরি ধরে। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব? আপনার বাসা কি এই এলাকায়? ভাই ভাই আমার পাশে দিতে ভাই, সামনে ভাই, ওই যে ভাই রেল লাইন আছে না, রেল লাইনের পরে বস্তিতে আমি থাকি ভাই। আপনি আমাকে বাঁচালেন। আসলে এই সময় আপনি না আসলে আমার হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমি যে আপনার কি উপকার। না না, আমার কিছু হয়নি। টাকার জন্য করি না ভাই, আপনারা দেখছি বিপদে পড়ছেন, আপনারা সাহায্য করছি ভাই, টাকা দিয়ে না ভাই, টাকা দিলে ছোট যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমার এই কার্ডটা আপনার কাছে রাখুন। আপনার যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় আমাকে ফোন দিবেন। আমি না আসলে আপনার উপকারে আসতে চাই, আপনি যে কোনো সময় আমাকে ফোন করবেন। হ্যাঁ, আপনি আমাকে বাঁচালেন, থ্যাংক ইউ সো মাচ। তুমি চলো। আপা ধরেন না, একটু ধৈর্য ধরেন। কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে? ভাই এর দাম কত ভাই? 400। হ্যাঁ, কি করব? 450, 250। এটা কত? 250। হ্যাঁ, 250। এগুলো দেখতেছো তুমি? কে দেখা যাবো না? না, লাগবে না। এই ওই যে 100 টাকা দেন। এটা ওটা 150 আর 100 দেন। এই রে নিয়ে নিছে কাটছে। কি দেখতেছো তুমি? আরে ছাড়ো তো। এই যে ভাইজান রেখে দেন, চলো। অন্যটা সুন্দর আছে। এটা উন্না না, এটা গস কাপড়। এই কিনি
কিনবা? কিনি কিনি। কত এটা গজ কত করে? হ্যাঁ কত করে গজ? 150 বলছিলাম, মানে 100 টাকা করে চাইছে, নিয়ে 100 টাকা করে। আর এটা কত কইলা? 400। হ্যাঁ 400। গুড় কি যে করতেছেন ঘুরো। আপনারা? লোকজন দেখতেছে না। ফিতাটা বাসা ফিতাটা। ফিতা টেপ লাগবো না তো। খাও এটা মাপেন তো এটা ধরো। সব লোকজন চাই আছে। এই যে শোল্ডার দেখেন তো, শোল্ডার মাপেন। 14 14 14 14 ধরবো না? দেখে উপরে 36 কত? 36 36 মিলছে না? হ্যাঁ এটাই, এটা নতুন থেকে দেন একটা, ভিতর থেকে এটা দেন। হ্যাঁ দেন 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 না ভাই দেন। কি হয়েছে? কেন এগুলো কিনতেছে? আর কিনবো না? আসল কথা তো বলি না, ঘটনা ঘটছে তো, একটা সুখবর আছে, এটা তো কই নাই। ওই যে স্যার, স্যারের যে আমরা উদ্ধার করছিলাম না, সেই স্যার ফোন দিয়েছিল। স্যার কইছে আগামী মাসের পরের মাসে দেখা করতে, না দেখা করতে কইছে আগামী মাসের পরের মাসে চাকরি হয়েছে। তোমারও হয়েছে আমারও হয়েছে, দুইজনের এক লগে চাকরি। মাস শেষে বেতন নিতেছে 15,000 টাকা 15,000 টাকা। কত? 30,000 টাকা। হ্যাঁ, আর মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হচ্ছে কি, একই শিফটে, মানে এক লগে দুইজন যাবো এক লগে, আমও এক লগে, আর শিফট নিয়ে আর কোনো ঝামেলা নাই। মাস শেষে 30,000 টাকা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে উপর আল্লাহর খেলা। আল্লাহ চাইলে দেওয়া হয়, কষ্ট করলে কৃষ্ট দিলে, কথা আছে না? হ্যাঁ, মানুষের উপর করছিলাম, একটু কাটছিল, কেসে কানা কেসে কানা, হ্যাঁ হালকা দাগ আছে, কিন্তু হে ঠিকই দেখছে যে আমরা তো সৎ, আমরা কষ্ট করে কামাই করি। এই একটা মানুষের উপকার করছে, এই মানুষটা ভালো মানুষ, এই ভালো মানুষ আমাদের দিকে তাকাইছে। হ্যাঁ, মাধ্যমটা কি? আল্লাহ দেখাই দিছে না? হ্যাঁ, এটা হবেই, এটা হবেই। দেওয়ানের মালিক আল্লাহ, ঠেকাইবো কেটা? হ্যাঁ, আর আজকে দেওয়ানের মালিক আমি, আজকে আমি কিনেই দিব। মায়া অতি মায়া আমার আঙ্গুর আগেই কইছিল, এই জন্য আগেই কইছিল বিল্ডিংয়ে ফাটল আছে। আমি কখন আঙ্গুর সে ভুল হলো, কাম করে দরকার নাই রে ভাই। ভাই নিয়ে না ভাই, ভাই নিয়ে না ভাই, ভাই নিয়ে না ভাই, ভাই ভাই আমার দুইটা ভাই। আল্লাহ আল্লাহ বাসা, আল্লাহ বাসা। মায়া অতি মায়া অতি অতি মায়া মায়া তুমি বাইরে পারতেছো না?
মায়া, তুমি ঠিক আছো? ও ভাই, ও ভাই, আমার ঘর থেকে বাইর করেন লাগে, বাইর করেন লাগে। আমি যদি মরে যাই, খারাপ কথা করো। আমার মায়ে সবসময় কইতো, আমার নানা নানি আছে না, দুইজনে খুব ভালোবাসতো। নানাই মরে যাওয়ার পরে কিছুদিন বাদে নানিও মরে গেছে। আমার মায়া আমারে কইত, দুইজন মানুষ যদি খুব ভালোবাসে, আল্লাহ দুজনকে এক লগে নিয়ে যায়। আমি তোমারে কইছি না, তোমারে কইছি না। বলতে জানো, আমার না ঠেকের মধ্যে রড ঢুকছে, নড়বাড়ি পারছি না, কাট পড়ে গেছিল, এত ব্যথা। আমারও মাসা হাড্ডি মনে হয় ভাঙা গেছে। মাজা থেকে বল পাইতেছি না রে মায়া। আমার যে জামানা ঠেকেটা আছে, আমাকে বাসে নিয়ে রেখেছিলাম, এটা কি ভাঙা ভালো তৈব? আমাকে চিকিৎসার লেগে এরা খুব ভালো ডাক পড়তেছিল, দেখবো আমাকে কিছুই হয় নাই। আমাকে দুইটারে ঠিকই বাইর করে লয়ে যাইব। আমার মায়া, মায়া, মায়া রে। আমার এক শিফটে কাম করানো হইল না রে। মায়ামতির সংসারে অভাব ছিল, অভিযোগ ছিল না, ভালোবাসার কমতি ছিল না। ওদের ছোট ছোট কিছু স্বপ্ন ছিল,
স্বপ্ন ছিল এক শিফটে কাজ করার, কিন্তু ওদের আর এক শিফটে কাজ করা হলো না। da